সেই একই মঞ্চ, একই প্রতিপক্ষ ভুটান। তবে এইবার লড়াই শুধু জয় নয়, আধিপত্য প্রমাণের। বড় জয়ের পরের দিনটা ছিল বিশ্রামের। রিকভারি সেশনে ঘাম ঝরিয়েছেন তরুণীরা। হাসি মুখ বলে দিচ্ছে পরবর্তী লড়াইয়ের জন্য শরীর যেমন প্রস্তুত, মনও তেমনই চাঙ্গা। দলের আক্রমণ ভাগ দুর্দান্ত, মাঝ মাঠে নিয়ন্ত্রণ আর রক্ষণে দেয়াল হয়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস। টুর্নামেন্ট জুড়েই আধিপত্য বিস্তার করে খেলে নিয়মিতই বড় জয় তুলে নিচ্ছে মেয়েরা। ভুটানের বিপক্ষে মাঠে নামার আগেও জয়ের তাগিদ দলপতির কণ্ঠে। সামনের ম্যাচের জন্য আমরা অনেকটাই প্রস্তুত, কারণ বৃষ্টির মধ্যেও আমরা খেলছি, তারপরে মাঠ চেঞ্জ হয়েছে, ওখানেও আমরা ভালো খেলছি। সামনের ম্যাচ ইনশাল্লাহ আরও ভালো খেলবো আমরা। সাফের এই মঞ্চে বাংলাদেশের মেয়েরা এখন শুধু অংশগ্রহণকারী নয়, তারা দাবিদার ট্রফির, গর্বের, ভবিষ্যতের। প্রতিপক্ষ চেনা, মাঠও চেনা, তবে পরের ম্যাচে নতুন চ্যালেঞ্জ, নতুন গল্প। আগের দিন কাদা মাঠে খেলার ফলে ইনজুরি সংখ্যা ছিল অনেকের। কি অবস্থা দলের? দলের অবস্থা এখন ভালো, টুকটাক একটু ইনজুরি ছিল, এগুলি সব কাটিয়ে উঠেছে এবং আমাদের মেয়েরা এখন ফুরফুরা মেজাজি আছে। আত্মবিশ্বাস আছে, গতি আছে, লক্ষ্য স্পষ্ট। ভুটানকে আবার হারিয়ে চ্যাম্পিয়নশিপের পথ আরও মজবুত করতে চায় বাংলাদেশ। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।